যখন আপনার ছেলে জানাজার নামাজ দাঁড়ায় যাবে, তখন দেখবেন প্রেসিডেন্টও আপনার জানাজা পড়াবে না। যখন আপনার জানাজা আপনার ছেলে পড়াবে, তখন আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে রে ভাই। এজন্য বলবো রে, হে ভাই, আপনি আমি গরিব হতে পারি, কিন্তু মাদ্রাসায় পড়লে কোনোদিন বিফলে যায় না। মাদ্রাসায় পড়লে ওলামায়ে কেরাম না খায় থাকে না, কিন্তু ওলামায়ে কেরামের শানের মাঝ হয়। এজন্য বলবো রে ভাই, আপনি আমার সন্তানকে আলেম বানাই। আপনি আমি যদি আলেম বানাইতে পারি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই কিয়ামতের দিন হাফেজে কোরআনদেরকে বলবে, হে হাফেজে কোরআন, তুমি একটা আয়াত পড়ো আর জান্নাতের এক এক তলা ওঠো। তখন হাফেজে কোরআন বলবে, হে আল্লাহ, আমি তো একলা জান্নাতে যাব না, আমাকে আমি তাদের অর্থের বিনিময়ে আমি ইলমে শিক্ষা করছি, আমি আশরাফুল উলুম মাদ্রাসায় পড়ছি, তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করার কারণে আমরা পড়ালেখা করতে পারছি। এরকম উম্মতের দল আজকে তোমরা বোঝো না। দেখবা একজন যদি প্রেসিডেন্ট তোমাকে ডাক দেওয়া হয়, তোমার বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। যখন তুমি একজন হাফেজে কোরআন হবা, তোমাকে আলেমের বাপ বলা হবে, জীবনে আর কোনোদিন কষ্ট থাকবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আয়াত বলছিলাম, ইয়া আইয়ুহাল্লাযী